বিশেষ করে এসএসসি 27 ব্যাচ তোমাদের জন্য এখন এই মুহূর্তে একেবারে হট নিউজটা হচ্ছে সাজেশন ইংলিশের সেকেন্ড পেপারে রেডি। ইংলিশের সাজেশনসটা এমনভাবে করা, এটা তুমি না চাইলেও কমন পড়তে বাধ্য। সিস্টেমটাই এমন আমার করা। আসলে সাজেশন তো কোনো এটা তো কোনো কাকতালীয় ব্যাপার না, এটা একটা রিসার্চ প্রজেক্ট, আর কিছু না। তুমি যদি ভাবো যে অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 দিলাম কমন, এই লাগা, ব্যাপারটা এরকমটা না। অনেক বছর যাবৎ পড়াচ্ছি, সেটার উপর একটা উপলব্ধ জ্ঞান আছে, সেটার উপর একটা রিসার্চ করার মতো কাজ আছে, বিভিন্ন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের একটা ব্যাপার আছে, তারপরে হচ্ছে একটা সাজেশনস তৈরি হয়। এমনিতে সাজেশনস তৈরি হয় না, এটা যদি ভাবো তাহলে ভুল চিন্তা ভাবনা। যদি তোমাদের কি বলে এটাকে, একক বোর্ডে পরীক্ষা হয়, এক বোর্ডে পরীক্ষা হয়, মানে এক বোর্ডই সব বাংলাদেশে পুরো একটা বোর্ডে পরীক্ষা হয়, তাহলে এক কথা, ভিন্ন বোর্ডে পরীক্ষা হলে আরেক কথা। যেমন ভিন্ন ভিন্ন বোর্ডে যদি পরীক্ষা হয়, গতবারের কোশ্চেনগুলি বা 26-এর কোশ্চেনগুলি তুমি 27-এ স্কিপ করো, ওগুলি পড়ার দরকার নাই, তাই না? বা ওই টাইপটা পড়ার দরকার নাই তোমার, বেসিক্যালি সত্যি যেটা। আর যদি দেখো যে না, অভিন্ন বোর্ড অর্থাৎ এক বোর্ডে পুরো বাংলাদেশ পরীক্ষা হচ্ছে, তখন তোমাকে আলটিমেটলি একটু ফোকাস করতে হবে, একটু তোমাকে মৌলিক হতে হবে, একটু ভিন্নতা আনতে হবে। কারণ একটা মাত্র কোশ্চেন করবে, একটাই বোর্ড সারা বাংলাদেশে, তাহলে তুমি চাইলেও আসলে আগের মতো করে পড়তে পারবা না। একটু মৌলিকতা খুঁজতে হবে, একটু আনকমন খুঁজতে হবে, তাই না? সেটা গ্রামার হোক আর রিটেন পার্ট হোক, এইটা মাথায় রেখে আমাকে কাজ করতে হয়। তবে ঘুরে ফিরে আমরা সাজেশনসটা আসলে কিসের উপর ভিত্তি করে করি, এটা একটা ব্যাপার। প্রথম কথা হচ্ছে আমার 2 দিন খাটতে হয়েছে, সত্যি কথা, পুরো বোর্ডগুলো অ্যানালাইসিস করতে হয়েছে এবং বিভিন্ন স্কুলের কোয়েশ্চেনগুলি কী রকম আদল হয় সেটা আমাকে অ্যানালাইসিস করতে হয়েছে। অনেকে বলে যে ক্যাডেট কলেজ পড়েন না কেন, ক্যাডেট কলেজ পড়েন না কেন। বিগত বছরগুলি যদি আমি উপলব্ধ করি, ক্যাডেট কলেজ থেকে কোশ্চেন হয় মাত্র 2%। ক্যাডেট কলেজ থেকে কোশ্চেন হয়, সত্যি কথা, মাত্র 2%। তাহলে 2%, সরি 20 না, 2%। তাহলে 2% খুঁজতে গিয়ে কি আমি 98% হারাবো? আমার মিডিওকর স্টুডেন্ট বা লোয়ার অ্যাভারেজ স্টুডেন্ট হচ্ছে বাংলাদেশে 70%-এর উপরে। তাহলে আমি ওদের জন্য চিন্তা করে আমাকে বেসিক্যালি কাজ করতে হয়। যারা ভালো সত্যিকার অর্থে, এটা আমি বারবারই বলি, তারা নিজেরা অ্যানালাইসিস করতে পারে, তারা নিজেরা বোঝে আমাকে কি পড়তে হবে, কি বাদ দিতে হবে। কি পড়তে হবে এটার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কি বাদ দিতে হবে। তো সেইটার উপর বেস করেই তোমাদের সিলেবাসে, প্রি টেস্টের কোশ্চেনগুলি সাধারণত সিলেবাস অনুযায়ী করা হয়, বা স্কুলের টিচাররা করে, বা কিনে আনলেও এই সিলেবাসটা দিয়ে দেওয়া হয়। তোমাদের সিলেবাস থেকে যদি এগুলি থাকে সেই ক্ষেত্রেই তুমি পারবা। আদারওয়াইজ ধরো সিলেবাসে আছে তোমার লোডশেডিং, বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম, ড্রাগ অ্যাডিকশন, মুনলিট নাইট, রেইনি ডে, ট্রি প্ল্যান্টেশন, আরও কিছু আছে, সেগুলি তো এইখানে আমি দেই নাই। তোমার ওইগুলি পড়ার দরকার নাই, নাই এবং নাই। সো তোমাকে দেখতে হবে এইখানের মধ্যে সিলেবাসে কোনগুলি আছে। আর যদি সবগুলিই থাকে সিলেবাসে, এটা তো সম্ভব না। এক এক স্কুলের সিলেবাসে এইখান থেকে সব থাকবে, এখান থেকে 5টা বা 6টা থাকবে, বা 5টা বা 6টা থাকবে, এর বেশি তোমার এক স্কুলের সিলেবাসে থাকা ভাই সম্ভব না। তাইলে পাগল, সবই যদি কমনগুলি দিয়ে দেয় তোমার এক সিলেবাসে, তাইলে কাজ কি আর প্রশ্ন করার? তাহলে তো প্রশ্ন করার কাজ নাই, তাহলে খালি বলো বোর্ড কোশ্চেন পড়। ব্যাপারটা এরকম, সিরিয়াসলি ব্যাপারটা এইটা আসলে। তো এই কথাটা আমি কেন বলতেছি, তোমাদের সিলেবাসে এইখান থেকে 5টা বা 6টা থাকবে, মোট ধরো যদি সিলেবাসে 12টা থাকে, তাহলে এইখান থেকে 3টা বা 4টা, এই 3টা 4টা পড়লেই যে কোনো স্কুলের জন্য আই হোপ কমন আসবে। এর বাইরে থেকে, আমি যদি বোর্ডের কথা বলতাম যে এসএসসিতে, তাইলে এর বাইরে থেকে কোশ্চেন হবে না, একদম সিরিয়াস কথা। এর বাইরে থেকে কোশ্চেন হওয়ার চান্স নাই। কাজটাই আমার এমন অ্যানালাইসিসে করা, একেবারে রিসেন্ট গত 4-5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরেই সাজেশনসটা আমি রেডি করছি। কথা কি বুঝছো ক্লিয়ারলি? একেবারে অ্যানালাইসিস করে। সো এর মধ্যেও যেই ব্যাপারগুলি হয়, লোডশেডিং বর্তমান সময়ে অনেক বেশি কমন, তারপর হচ্ছে ডিফরেস্টেশন অনেক কমন, ট্রাফিক জ্যাম অনেক কমন,
ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, একেবারে 3 স্টার বলবো। তারপরে এই দিকে বলবো কি ন্যাশনাল ফ্ল্যাগ, ফার্মার, ট্রি প্ল্যান্টেশন, স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হচ্ছে স্কুল ম্যাগাজিন, লাইব্রেরি। এই যে এই কয়টা দেখালাম না, আর্লি রাইজিং, এই কয়টা সবচেয়ে বেশি কমন। বাকি কয়টা যে কমন না আমি তা বলতেছি না, তবে কিছুটা কম্পারেটিভলি একটু কম আছে কমন। রিক্সা পোলার একটু কমন প্যারাগ্রাফ হিসাবে আমি যেটা বলতেছি। তারপর লার্নিং ইংলিশ একটু কম, স্ট্রিট হকার একটু কম, টি স্টল কিছুটা কম, কিন্তু মোটামুটি এইখানে একেবারে হট টপিকগুলি দেওয়া আছে। বিশ্বাস করো, হট টপিকগুলি দেওয়া আছে, স্কিপ করার মতো সুযোগ আমি এইখানটাতে বেসিকলি রাখি নাই। তবে এটা তো আমি বললামই, যাদের সিলেবাস আছে দেখবা 4টা 5টা বা 3টা মিলতেছে, তাহলে এই 4টা 5টা বা 3টা পড়লেই তোমার সিলেবাস অনুযায়ী ইটস মোর দেন এনাফ। আর যদি আমি এসএসসির কথা বলি, 100% এর বাইরে কোনো প্যারাগ্রাফ আসার সুযোগ নাই ইংলিশ সেকেন্ড পেপারে, যেহেতু আমি ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনস দিচ্ছি। এর বাইরে কোনো প্রকার সুযোগ নাই ভাই। খালি বিশ্বাসটা রাখো যে স্যার বলে দিছে, স্যারের কথা আমরা বিশ্বাস করি, স্যারকে আমরা ভালোবাসি বা ভাইকে আমরা ভালোবাসি, সেই জায়গা থেকে আর কিচ্ছু লাগবে না। কমন পড়তে বাধ্য। যদি, আমি আবারও বলতেছি, যদি কোশ্চেনটা বোর্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে, আর যদি মনে করো পাইছি মা আমি তোমারে বিক্রি করব, এখন আমার মা কি তুমি কিনবা? আমি যদি তোমার কাছ থেকে 20 কোটি টাকা চাই, মা তো তোমার না, মাটা আমার। যদি মনে করে যে আজকে ধরবো স্টুডেন্টদের, পারলে পারুক না পারলে নাই, তাইলে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে না, সেই ক্ষেত্রে আমার কিছু বলার নাই। দিস ইজ ট্রু। সো আমি বলতেছি এর বাইরে তোমার পড়ার টোটালি দরকার নাই, ক্লিয়ারলি এক কথায় শেষ। যদিও একটু বড় মনে হচ্ছে 4টা, কিন্তু এখান থেকে কমন পড়বে 3টা 4টা, এর বাইরে তো নাই। তাহলে তোমার এত টেনশন কিসের? কোনো টেনশন নাই। 3টা 4টা 5টা 6টা হবে সর্বোচ্চ এক স্কুলের জন্য এখান থেকে, এই 20টা 21টা থেকে। এর বাইরে আর প্যারাগ্রাফ নাই তোমাদের। তার মধ্যে আমি তো বলে দিছি কোনটা বেশি কমন কোনটা কম কমন, কিন্তু এগুলি কমন মোটামুটি সবগুলি। আনকমনের মধ্যে আমি বললামই কোনটা না, এই যে এইটা না, এইটা না, এইটা না, তারপরে হচ্ছে যে এইটা না, হ্যাঁ এগুলো কমন না। টি স্টল কমন না এই মুহূর্তে, মুনলাইট নাইট কমন না, আর বাকিগুলি একেবারে পুরাই মানে হট কেক এক কথায় বলতে গেলে। অ্যাপ্লিকেশন, ইমেল বা কমপ্লেইন লেটারের ক্ষেত্রে আসি। সবচেয়ে বেশি কমন এইটা আসবে নাইলে একেবারে আমার হাত কাইটা ফেলো তুমি, যদি স্কুলে না আসে এটা কোনোটাতে, আমি একেবারে হাত কাইটা ফেলবো এক কথায় আমি বলতেছি। কোনো স্কোপ পর্যন্ত নাই এমনটা। বিশেষ করে এই যে ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, ক্যান্টিন 100% আসবে, বরাবরই আসছে। এটা নতুন কিছু প্রোগ্রাম না। আর এটা বর্তমান সময়ে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা অ্যারেঞ্জিং ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এটা খুবই ইম্পর্টেন্ট। ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, কোনো মানে এখানে মানে কোনো কম্প্রোমাইজ নাই। কোনো কম্প্রোমাইজ করলে তুমি বিপদে পড়বা। দিসেই মাত্র 13টা, সব মিলিয়ে 13টা। দেখো তার মধ্যে কয়েকটা আছে কমপ্লেইন লেটার, এই যে এটা, এই কয়টা হচ্ছে কমপ্লেইন লেটার। এর মধ্যে এইটা হচ্ছে আবার এইটা হচ্ছে ইমেল বা ইনফর্মাল হিসেবে আসে, বেসিক্যালি ইমেল হিসেবে আসে। তাহলে এই 13টা থেকে মনে হচ্ছে এই কয়টাই কি হবে? আবারও বলতেছি, বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি করে এই কয়টার বাইরে আসলে আমি আমার হাত কেটে ফেলবো। এই কয়টার বাইরে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি হয়, এটা মাথায় রাখতে হবে। মনে হচ্ছে না এরকম কথাবার্তা বলতেছে, দূর আপনি কে মিয়া, মনে হতে পারে। দিস ইজ ট্রু ফর হিউজ ইয়ার্স অ্যানালাইসিস, ফর মেনি ইয়ার্স অফ অ্যানালাইসিস। ঠিক আছে, এই সেন্স থেকে বলতেছি। হাবিজাবি করলে কিছু করার থাকে না, আসলে কারোই থাকে না। ওই যে ক্যাববার দেও তো সেকেন্ড রাউন্ডে উঠছে, তাই না? এরকম 2-4টা হাবিজাবি আসবেই বিভিন্ন জায়গাতে। তার মানে এইটা তো স্বাভাবিক কোনো নিয়ম না, সেই বিষয়টা একটু মাথায় রেখো। অঘটনই। দেন হচ্ছে কম্পোজিশন।
হুইচ ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট, হিউজ মার্কস মনে হয় খুব সম্ভবত 14 নাকি 20 আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, হিউজ একটা মার্কস এটা। হ্যাঁ, এই কয়টার কোনোটা বাদ দিবা না। আর তোমার সিলেবাসে যদি এখান থেকে 5টা থাকে 5টাই পড়বা, 6টা থাকলে 6টাই পড়বা। এই কয়টার বাইরেও পড়ার দরকার নাই, এই কয়টার থেকে কোনোটা বাদ দেওয়ারও দরকার নাই। এখানে একটা বিষয় অ্যাড হইতে পারে, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস। স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এই কয়টা বোর্ডে কোনোভাবেই পসিবল না এর বাইরে আসা। এখন তুমি এখন থেকে শেষ করবা বোর্ডের জন্য প্রিপারেশন নিয়ে, নাকি আরো 2 মাস পরে করবা, তোমার ব্যাপার, সিরিয়াসলি তোমার ব্যাপার। কিন্তু এর বাইরে বিন্দু পরিমাণ চান্সও নেই। যদি বলো যে কিঞ্চিত পরিমাণ চান্স বোর্ডে এর বাইরে থেকে কোশ্চেন আসবে, আমি বিশ্বাস করি না, কোনোভাবেই আমি বিশ্বাস করি না। দিস ইজ ট্রু। সো সেইভাবে মাথা ঠান্ডা রেখে ভালোভাবে প্রিপারেশন নাও। এখন আপাতত প্রি টেস্ট দাও, নো কম্প্রোমাইজ উইথ দিস সাজেশনস, সব কয়টা পড়ে যাবা। সো সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। শেষ করছি আজকের মতো আমার এই সাজেশনের ক্লাস, ঠিক আছে? সো বেস্ট অফ লাক টু অল অফ ইউ।